এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। কোন হাফেজ দাড়ি চাইছে পলায় না, কোন আল্লাহর ওলি দাড়ি চাইছে পলায় না। তুই পালালি কেন? তোর ভুয়া দাড়ি। জোরে বলেন ঠিক কিনা? ও নিজেই পলাচ্ছে, তাহলে কিয়ামতের মাঠে তরাবে কাকে? ঠিক কিনা? আপনার ছেলে থানার ওসি, কিয়ামতের মাঠে কয়জনকে নিতে পারবে? আর একবার কোন, জোরে কোন। আমার আল্লাহ বলবে তাড়াতাড়ি জাহান্নামের ভিতরে যাও, তোমার পছন্দনীয় 10 জন জাহান্নামীকে এখনই জান্নাতে নিয়ে যাও। এইবার বলেন মোল্লার দৌড় কদ্দূর? এখন তো বলবেনি, তখন কি বললেন? মোল্লার দৌড়। এবার বলেন মোল্লার দৌড় কদ্দূর? 10 জন। কয়জন? মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি। ওর মা বাপকে আবার কি ফেলে দেওয়া যায় নাকি? মোট কয়জন? 10 জন জাহান্নাম থেকে নেওয়ার পরে এই হাফেজ সাহেবের মুখটা কালো হবে। আমার আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন খরশে দিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ রে, 10 জন জাহান্নামে নিতে দিলাম, তারপরেও তোমার মুখটা বেজার কেন? বলে মাবুদ ঠিকই ধরেছেন। বলো কি হয়েছে বলো। বলে আমি গরিবের ছেলে, টাকা খরচ করে লেখাপড়া করতে পারি নাই। হাতির থান গ্রামে এক মুসলমানের বাড়িতে আমি লজিং ছিলাম। লজিং ম্যানের বউটাকে আমি চাচি বলে ডাকতাম। মাদ্রাসা থেকে যখন খেতে যেতাম, মাবুদ গো নিজের সন্তানের মতো খাওয়িয়েছে। ওই চাষিমার হাতের খেয়ে আমি কোরআন মুখস্থ করেছি। ওই চাষিমাকে আমি জাহান্নামের ভিতরে দেখেছি। আমার আল্লাহ বলবেন আবার যাও, জোরে মারহাবা কো। মোল্লার দর মসজিদ পর্যন্ত একটু বুঝে নাও যে মোল্লা ছাড়া উপায়ও নাই। আবার যাও, আবার যাবো বলে। হাফেজ রে, সব জিনিসের পুরস্কার সীমিত হয়, আমার কোরআনের পুরস্কার সীমিত হয় না। উল্লাহ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তাম পৃথিবীর সমুদ্র মহাসমুদ্রের পানি যদি তুমি কালি বানাও, ওই কালি দিয়ে যদি আমার আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন
عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ولا علي سيدنا নবীর প্রেমে নাম যেমন কেন বসে আছো বুঝি না উম্মতের মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা যেথায় থাকো যে অবস্থায় থাকো নবীজিকে ভুইল না নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলা তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
وعلى آل سيدنا মুনাজাত করি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে মাফ করো গো মাওলা দয়ার নবীর খাতিরে উলামায়ে কেরাম মায়ে মুরব্বী যুবক মাসুম বাদশা মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে জান্নাতের বাগানে বসে তোমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে মাহফিলের পক্ষ থেকে দুরূদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও तमाम পৃথিবীর নবী বলি গৌস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে দুরূদের হাদিয়া পৌঁছা যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ শাহজালালের পুণ্যভূমি সিলেট 360 আউলিয়ার সওগাত আজকের মাহফিলের পক্ষ থেকে দুরূদের হাদিয়া হযরত বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সহ বাংলার সকল ওলিদের দরবারে পৌঁছা ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে কার মা কবরে কার বাবা কবরে সব তুমি জানো মা বাবা যদি আফ্রিকার জঙ্গলে বাস করত মোবাইলের নেটওয়ার্ক থাকলে মিনিটে মিনিটে ছেলেরা খবর নিত যে মা কবরে যে বাবা কবরে এই খবর তুমি ছাড়া তো কেউ জানে না আজকের মাহফিলে যতগুলো এতিম সন্তান হাত তুলেছে এতিমের হাতের দিকে তাকিয়ে কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও দুটো ছেলের মাথায় পাগড়ি পরাইয়ে দিলাম আয় আল্লাহ কিয়ামতের দিনে এরা যেন গোটা কোরআন শরীফ বুকে করে তোমার সামনে হাজির হতে পারে কবুল করে না সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। বিশেষ করে আমি কোথায় কুষ্টিয়া জেলার, কোথায় হবিগঞ্জ জেলা, বয়স ৭৯ বছর। আল্লাহ তাআলা যে আপনাদের খেদমতে আমাকে সময় মতো হাজির করেছেন, আল্লাহ তাআলার কুদরতি পাক কদমে সেজদা দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? সবাই বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এত বক্তা থাকতে এরকম একটা বুড়া বক্তাকে দাওয়াত দিলেন কেন? বক্তার তো অভাব নেই, তো বক্তা বুড়া। সবাই খুশি আছেন তো? বক্তাকে পায়ে খুশি আছেন তো? খুশি তো দুই রকম, একটা মুখের খুশি আর একটা অন্তরের খুশি। আপনারা কোনটা? আমার ওখানে কিছু ওয়াহাবি আছে, আমাকে দেখলে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মনে হয় কেবল সৌদি আরব থেকে আসলো। হাতের ভিতরে হাত ঢুকাই দিয়ে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। যেই আমি চলে যাই তখন কয় বেদাতি গেল। তাহলে এরা কি অন্তর থেকে ভালোবাসে? আপনারা কি অন্তর থেকে খুশি? কথাটা কি এক নম্বর? এখন তো আবার এক নম্বর লোক পাওয়া মুশকিল। গত নির্বাচনের সময় মসজিদের ভিতরে জুম্মার দিন এক লোক ২০০০ টাকা দিয়ে বলছে ঈগল মার্কায় ভোট দিও। ২০০০ টাকা নিয়ে বলছে খোদার কসম ঈগল মার্কায় ভোট দেব। মসজিদের বারান্দায় যেই গেছে আওয়ামী লীগ ৫০০০ টাকা ঢুকাই দিয়ে বলছে নৌকা মার্কায় ভোট দিও। মসজিদের দেওয়ালে হাত দিয়ে বলছে খোদার কসম ভোট নৌকার। ভোট কয়টা? ডেলি কয় জায়গায় বেছে। এই জন্য বলছি এক নম্বর লোক পাওয়া তো মুশকিল। আপনারা যে খুশিটা এক নম্বর না দুই নম্বর? কোনো দুই নম্বর না তো, একদম অ্যাকুরেট এক নম্বর কথা যদি হয়, সামনের দিকে এক হাত করে আগায় আসতে হবে, তাহলে মনে করব কথা এক নম্বর আছে। আর যদি সামনের দিকে না আগান, তাহলে মনে করব একেবারে ৩ নম্বর লোকের অভাব না, এক নম্বরই আছে। ভাবে বোঝা যায়। সবাই জিকির করতে করতে আসেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওয়াজ শুরু হবে। প্যান্ডেলে দিলেন 11টায়। তো আমি যতবেলা ওয়াজ করব থাকবেন তো? হাতির খান আল করিম খোরশেদিয়া সুন্নিয়া মাদ্রাসার কমিটির উদ্যোগে ৪র্থ মানে ৪তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আপনারাই যদি পটপট করে কথা বলেন, বক্তা কথা বলবে কোন সময়? সভাপতিত্ব করছেন বীর মুক্তিযোদ্ধা হাজী জনাব আবুল কালাম আজাদ খান। আছেন না? সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ আবু জাহিদ, জনাব হাজী মোহাম্মদ দিদার আলী, জনাব মোহাম্মদ সেলিম খান, জনাব মোহাম্মদ শাহ আব্দুল শহীদ। প্রধান মেহমান পীরজাদা সৈয়দ ফজলে এলাহি শামসুদ্দোহা সাহেব। প্রধান বক্তা আমি। দ্বিতীয় বক্তা সাদিরুল ইসলাম জিহাদি, মানে আমার আগের বক্তা নাকি, হযরত মাওলানা হাফেজ হুমায়ুন কবির আল কাদেরী।
বক্তারা ওয়াজ করেছে, কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে চেষ্টা করেছে বোঝানোর জন্য, যথেষ্ট, ঠিক কিনা? এবার তাকায় আসেন, কুষ্টিয়া থেকে আমরা যে প্রধান বক্তা নিয়ে আসলাম, প্রধান বক্তা কি বলে এটা একটু শোনা দরকার। প্রধান বক্তা কি বলে? ব্রেনের মেমোরি কার্ডের ভিতরে ঢুকায় রাখেন। মেমোরি কার্ড যদি এলোমেলো হয়ে থাকে, খাতা কলম ধরেন। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, ডোম, চাড়াল, মুসি, মেথর, পৃথিবীতে বহু জাতি আছে, আছে কিনা? নাকি খালি মুসলমানই আছে? পৃথিবীতে যত জাতি থাক, আমার আল্লাহর কাছে মুসলমান জাতি সব থেকে শ্রেষ্ঠ জাতি। ঠিক বলতে বলি নাই তো? আমি তো আপনাদেরকে বলি নাই ঠিক না বেঠিক। এই যে ওয়াজের ভিতরে বক্তার কাছ থেকে শিখেছেন, আন্দাজে বক্তা যদি বলে আসার সময় রাস্তার ভিতরে 3 বার পেশাব করেছি, আপনারা বলেন ঠিক। আপনি কি পেশাব করা দেখেছেন? একটু তো পরিবর্তন হওয়া দরকার। আন্দাজে ঠিক বলবেন কেন? পৃথিবীর ভিতরে আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ জাতি মুসলমান, বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ। আপনাকে ঠিক বেঠিক বলার জন্য প্রশ্ন করা হয় নাই। প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম? আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি মুসলমান। কোন আয়াতে পাবেন? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে মুসলিমুন মানে মুসলমান, এই শব্দটা কার জবানের কথা? আল্লাহ। তাহলে আমরা 100% বিশ্বাস করতে হবে আজ যে আমরা আশেপাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যতই থাক, আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। সব জাতিরই কিতাব, ধর্ম আছে, সব জাতির ধর্ম আছে, আমাদেরও ধর্ম আছে। যে যত জাতি ধর্ম করুক, আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। কোন আয়াতে পাবেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কথাটা কার? ইসলাম আমি আল্লাহর মনোনীত ধর্ম। তাহলে প্রধান বক্তার কাছ থেকে 2টা জিনিস পেলাম, জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ। সব জাতিরই কিতাব আছে, আমাদেরও কিতাব আছে। ওদের কিতাব সিগারেট খেতে খেতে পড়লেও গুনাহ নাই, ওদের কিতাব বাথরুমে বসে পড়লেও কোনো অপরাধ নেই, আর বিনা ওযুতে টাচ করা যাবে না। কাদের কিতাব? বলেন নাম কি? আল কোরআন। বিনা ওযুতে টাচ করা যাবে। আশেপাশে গোরস্থান আছে না? সমস্ত জাতিকে ডাকেন, তোদের কিতাব লিয়াই, খতম পর। তোরা যা খাইতে চাবি খাবো, খাওয়াবো 1 মাস ব্যাপী, আমাদের গোরস্থানে তোদের কিতাব খতম পর। ওদের কিতাব যদি 1 মাস ব্যাপী গোরস্থানে খতম পড়া হয়, বুকে হাত দিয়ে সত্য কথা বলেন, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? জোরে কম। আর আমাদের যে কিতাব খতম পড়া লাগবে না, গোরস্থানে ঢুকেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বিসমিল্লাহির রহমানির রহিম। নেকি কিন্তু শুরু হয়ে গেছে একটা অক্ষরে। বলেন আলহামদুলিল্লাহ। আর ওদের সারা গোষ্ঠী সারা বছর খতম পড়লে একটা নেকিও হবে না। আলিফ লাম মিম, মাত্র 3টা অক্ষর পড়েছি, আলিফ লাম মিম। এইবার বলেন গোরস্থানবাসী নেকি পাইল কয়টা? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যতই কিতাব থাক, আল্লাহর কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। প্রধান বক্তার কাছ থেকে 3টা কথা পেলাম। শ্রেষ্ঠ জাতি মুসলমান, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, শ্রেষ্ঠ কিতাব
আমরা কোরআন শরীফটা মাদ্রাসার ছেলেরা এরকম একটা কাঠের উপরে পড়ে, ওকে কি বলে? রিয়াল। রিয়াল যদি পড়ে থাকে কেউ পা দিয়ে দাঁড়াতে পারবেন? কেন? রিয়াল যদি যত কমা কাঠ দিয়ে বানানো হোক, আমাদের কিতাবের সাথে টাচ খেয়েছে নাকি? তাহলে এবার জ্ঞানী অল্পতে বুঝে নেন আমাদের কিতাব কত বড় পবিত্র। ওই রিয়াল আমাদের কিতাবের সাথে টাচ খেয়েছে, টাচ খেয়ে রিয়ালও পবিত্র হয়ে গেছে। এই যে দুটো ছেলেকে পাগড়ি দিলাম, 30 পারা কোরআন তাদের সিনায় আটকানো, বলেন মারহাবা। আজকে যদি এরা ইঞ্জিনিয়ার হতো, সরকার ডেকে চেক ঢুকাইয়ে দিত 5 লাখ টাকার চেক, কিন্তু দুটো ছেলে যে গোটা 30 পারা কোরআন বুকের ভিতরে ঢুকাইলো, কালকে সকালে কি বলবে জানেন? মোল্লার দৌড় কয়নি আপনাদের দেশে? মোল্লার দৌড়। কিয়ামত হবে কি হবে না? আমাদের লালন ফকিরের দল কয় কিয়ামত বলে কিছু নাই, রোজ কিয়ামত। কি বলে? রোজ কিয়ামত। মাথার আঘাত উপরে সূর্য নেমে আসবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, মাথার মগজ গুনাহগারদের দিয়ে নাক মুখ দিয়ে গলে গলে পড়বে। তুলা যেমন বাতাসে উড়ে যায়, ওইভাবে তামাম পৃথিবী উড়ে চলে যাবে। একটা বিল্ডিং দাঁড়িয়ে থাকবে, সেটা আল্লাহর ঘর মসজিদ। ওই বিপদে চেয়ারম্যান কিছু করার পারবে নাকি? এমপি মন্ত্রী এত সস্তা না। এখন মোল্লার দর মসজিদ পর্যন্ত কিয়ামতে বুঝাইয়ে দেব। কাল কিয়ামতের মাঠে এই যে হাফেজকে ডাকা হবে, শোনো তুমি কি হাফেজ? বলে হ্যাঁ। কোন মাদ্রাসার? হাতির থান আল করিম রশিদি খোরশেদিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা, তাই নাকি? তুমি যে গোটা 30 পারা কোরআন মুখস্থ করে বুকে করে টেনেছো, আমি আল্লাহ খুব খুশি, বলেন মারহাবা। আরে হাফেজ সাহেব, তুমি যে কোরআন বুকে করে দুনিয়ায় ঘুরেছ, ওই 30 পারা কোরআন লোকনাথ, তারকনাথ, জগন্নাথ, ভোলানাথের কথা নয়, ওই কথাগুলো সব আমি আল্লাহর জবানের কথা। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমি তোমার উপরে খুব খুশি যে তুমি আমার কথাগুলো বুকে করে টেনেছো। বাঙালি হুজুর পাগড়ি মাথায় দিয়ে দিয়েছিল, যাও জাহান্নামে যাও। কোথায়? হাফেজ সাহেব চিন্তা করবে, কি রে, মা বাপ নূরের টুপি পাবে, আমরা জান্নাত পাবো, আর এখন সরাসরি কোথায় যাইতে বলতেছে? মুখটা বেজা। আমার আল্লাহ বলবেন, হাফেজ রে মুখটা বেজার করো না, আমি তোমাকে জাহান্নাম পুরস্কার দিলাম। আচ্ছা, জাহান্নাম কি পুরস্কার হয়নি? পুরস্কার হয় কি? আরো মনটা খারাপ। আল্লাহ কিয়ামতের ওই কঠিন বিপদের সময় বলবেন, মনটা খারাপ করো না। খোরশেদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে হাফজ শেষ করেছিলাম, গোটা 30 পারা কোরআন বুকে করে দুনিয়ার জমিনে চলাফেরা করেছো, আমি আল্লাহ তোমাকে জাহান্নাম পুরস্কার দিলাম। মানে তোমার পছন্দনীয় 10 জন জাহান্নামীকে এখনই জান্নাতে নিয়ে যাও। এমপি কয়জন লিবে? জোরে কম। এক ধাক্কায় দাড়ি কাটিয়ে পলাচ্ছিল, ধরা পড়ে গেছে। আমাদেরকে, এই যে আমরা এখানে হুজুররা বসে আছি, আমাদেরকে যদি কেউ নিয়ে যায় গুলি করে, খোদার কসম মরতে রাজি, কিন্তু দাড়ি চাইতে রাজি না। আর উনি দাড়ি চাইছে পলাচ্ছিল, তার মানে ওই লোকটা হলো বাংলাদেশে আহলে হাদিসের প্রধান উপদেষ্টা। ওদের কাছে দাড়ি ভুয়া, জুব্বা ভুয়া।
এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। কোন হাফেজ দাড়ি চাইছে পলায় না, কোন আল্লাহর ওলি দাড়ি চাইছে পলায় না। তুই পালালি কেন? তোর ভুয়া দাড়ি। জোরে বলেন ঠিক কিনা? ও নিজেই পলাচ্ছে, তাহলে কিয়ামতের মাঠে তরাবে কাকে? ঠিক কিনা? আপনার ছেলে থানার ওসি কিয়ামতের মাঠে কয়জনকে নিতে পারবে? আর একবার কোন, জোরে কোন। আমার আল্লাহ বলবে তাড়াতাড়ি জাহান্নামের ভিতরে যাও, তোমার পছন্দনীয় 10 জন জাহান্নামীকে এখনই জান্নাতে নিয়ে যাও। এইবার বলেন মোল্লার দৌড় কদ্দূর? এখন তো বলবেনি, তখন কি বললেন? মোল্লার দৌড়। এবার বলেন মোল্লার দৌড় কদ্দূর? 10 জন। কয়জন? মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি। বোর মা বাপকে আবার কি ফেলে দেওয়া যায় নাকি? মোট কয়জন? 10 জন। জাহান্নাম থেকে নেওয়ার পরে এই হাফেজ সাহেবের মুখটা কালো হবে। আমার আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন খরসে দিয়া, সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ রে, 10 জন জাহান্নামে নিতে দিলাম, তারপরেও তোমার মুখটা বেজার কেন? বলে মাবুদ ঠিকই ধরেছেন। বলো কি হয়েছে বলো। বলে আমি গরিবের ছেলে, টাকা খরচ করে লেখাপড়া করতে পারি নাই। হাতির থান গ্রামে এক মুসলমানের বাড়িতে আমি লজিং ছিলাম। লজিং ম্যানের বউটাকে আমি চাচি বলে ডাকতাম। মাদ্রাসা থেকে যখন খেতে যেতাম, মাবুদ গো নিজের সন্তানের মতো খাওয়িয়েছে। ওই চাষিমার হাতের খেয়ে আমি কোরআন মুখস্থ করেছি। ওই চাষিমাকে আমি জাহান্নামের ভিতরে দেখেছি। আমার আল্লাহ বলবেন আবার যাও, জোরে মারহাবা কর। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত একটু বুঝে নাও যে মোল্লা ছাড়া উপায়ও নাই। আবার যাও, আবার যাবো বলে। হাফেজ রে, সব জিনিসের পুরস্কার সীমিত হয়, আমার কোরআনের পুরস্কার সীমিত হয় না। উল্লাহ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তাম পৃথিবীর সমুদ্র মহাসমুদ্রের পানি যদি তুমি কালি বানাও, ওই কালি দিয়ে যদি আমার